হ্যালো ফ্রেন্ডস, গরম পড়তেই কিন্তু একটা জিনিস আমাদের সবার বাড়িতে খুব কমন হয়ে যায়, আর সেটা হলো কাঁচা আম। বাজার গেলেই চারিদিকে শুধু কাঁচা আমের সমারোহ, আর এই সময়টাতেই আমরা নানা রকমের আমের রেসিপি বানাতে কিন্তু খুব ভালোবাসি। কিন্তু বলো তো, গরমে দুপুরে ভাতের শেষে যদি একটু টক মিষ্টি আমের চাটনি না থাকে তাহলে কি ঠিক জমে? একদমই না। একটা ভালো চাটনি পুরো খাবারের স্বাদ কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয় বন্ধুরা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট ঘরোয়া স্টাইলে তৈরি টক মিষ্টি আমের চাটনি, যেটা বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু অসাধারণ। এই রেসিপিটি এমনভাবে দেখাবো যাতে নতুনরাও খুব সহজে বানাতে পারে। কোনো ঝামেলা নেই, কোনো কঠিন স্টেপ নেই। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই চাটনিটা তুমি শুধু খাওয়ার জন্যই না, চাইলে কয়েকদিন স্টোর করেও রাখতে পারবে। ঠিকভাবে বানালে এটা ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন কিন্তু অনায়াসে খেতে পারবে বন্ধুরা। আর প্রতিদিনই একই রকম টেস্ট লাগবে। এই চাটনির সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো এর ব্যালেন্স। একদিকে টক, অন্যদিকে মিষ্টি, আর তার সাথে হালকা ঝাল আর মশলার সুগন্ধ। একদম পারফেক্ট কম্বিনেশন। আজকের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব কিভাবে সঠিক আম বেছে নিতে হয়, কিভাবে চাটনির টক মিষ্টি ব্যালেন্স ঠিক রাখতে হয়, আর কি করলে চাটনিটা একদম পারফেক্ট হবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি অনেক কিছু এক্সট্রা টিপস শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি চলে এসেছি গরমের স্পেশাল আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশানটা অন করতে ভুলো না। আর অনেকেই দেখছি লাইক করতে ভুলে যাচ্ছ। প্লিজ ভিডিওটি দেখার আগে একটা লাইক আর ছোট্ট করে একটা হাইপ করে দিও। চলো তাহলে রেসিপিটি আমি শুরু করে ফেলি। বাজার থেকে টাটকা টাটকা আম নিয়ে চলে এসেছি। আমি একটু চাটনিটা না বেশি বানিয়ে রাখি, কারণ আমার এই চাটনিটা খেতে খুবই পছন্দ। তাই আমি এখানে 6টা মাঝারি সাইজের একদম কাঁচা টক মিষ্টি আম নিয়েছি। আমগুলোকে আমি খোসা ছাড়াচ্ছি না। তোমাদের যদি পছন্দ না হয় খোসা, তাহলে খোসাটা ছাড়িয়ে নিতে পারো। আমগুলো কিন্তু একদম কচি। আমগুলো আমি খোসা ছাড়াচ্ছি না, এখনো আঁটি হয়নি। ভালো করে আমি আমগুলোকে দুভাগ করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। সব আমগুলোকে আমি এইভাবে দুভাগ করে কেটে নেব। প্রথমে আমি আমগুলোকে দুভাগ করে ভাগ করে নিচ্ছি, তারপরে 4 ভাগ করে নেব। দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা আম এইভাবেই কাটবো। তোমরা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারো। আমার কিন্তু খোসা সমেতই খুব পছন্দ। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমগুলো কেটেছি। এই কাঁচা আমের চাটনি বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো কাঁচা আম নেওয়া। খুব বেশি কাঁচা বা একদম শক্ত হলে টক বেশি হবে, আবার বেশি পাকা হলে চাটনি কিন্তু মিষ্টি হয়ে যাবে। তাই হালকা টক আর একটু শক্ত ধরনের আম কিন্তু বেস্ট এই চাটনির জন্য। আমি কিন্তু সব আমগুলো সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, আর পরিমাণ মতো চিনিও নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা নিয়ে নেবে। চলো তাহলে এবার রেসিপিটি আমি শুরু করে ফেলি। বন্ধুরা, এই আমের চাটনিটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে দেখাচ্ছি। তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। আমি গ্যারেন্টি দিচ্ছি, আশা করি তোমাদের এই আমের চাটনি খুবই পছন্দ হবে। চলো তাহলে এবার একটা গ্যাস ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। সেই কড়াইয়ে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি এখানে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটু নাড়াচাড়া করলেই দারুণ একটা সুগন্ধ বের হবে বন্ধুরা। তখনই বুঝবে ফোড়ন আমাদের একদম রেডি। ফোড়ন আমাদের রেডি। এবার কেটে রাখা আমগুলো আমি ফোড়নের মধ্যে যোগ করে দেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু আমগুলো আমি ভাজা ভাজা করে নেব। এই সময় আমি 2 থেকে 3 মিনিটের মতো আমগুলো নাড়াচাড়া করছি। আমগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু এই সময় হাই করে দিয়ে আমগুলো নাড়াচাড়া করছি। ফোড়ন দেওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস, 5 ফোড়ন শুকনো লঙ্কা ঠিকমতো ফাটানো কিন্তু খুব জরুরি। তেল ঠিকমতো গরম না হলে ফ্লেভার কিন্তু আসবে না বন্ধুরা, আবার বেশি পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই খুবই সাবধানে ফোড়ন দেবে। দুই থেকে 3 মিনিট পর এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে
আর একটু নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেবো ওর মধ্যে। তোমরা যে যেমন পরিমাণ ঝোল রাখতে চাইছো সেইভাবে রেখো। আমার তো এই আমের টকে ঝোলটা খেতে খুবই পছন্দ, তাই আমি একটু বেশি করে ঝোলটা রেখেছি। আর একটা কথা বন্ধুরা, অতিরিক্ত রান্না করলে কিন্তু আম একদম গলে যাবে এবং টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। তাই আম একটু টুকরো টুকরো থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে এবার আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতেই পারো জলটা। 3 মিনিট মতো ফুটিয়ে একদম শেষে চিনিটা যোগ করে দেব। তিন মিনিট পরে আমি চেক করে নিচ্ছি আমার আমগুলো সেদ্ধ হয়েছে নাকি। আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি চিনিটা যোগ করব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তোমরা তোমাদের মতো মিষ্টিটা একটু ব্যালেন্স করে নেবে। চিনিটা যোগ করে 1 মিনিটের মতো নাড়িয়ে নিচ্ছি। চিনি গলে গেলে দেখবে চাটনির একটা সুন্দর ঘন রং চলে এসেছে। এই চাটনির আসল ম্যাজিক কিন্তু এখানেই বন্ধুরা। চিনি একেবারে বেশি না দিয়ে ধীরে ধীরে যোগ করো আর টেস্ট করে অ্যাডজাস্ট করো। প্রয়োজনে সামান্য লবণ বাড়িয়ে দিতে পারো। আমাদের আমের টক মিষ্টি চাটনি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। একদম শেষে তোমরা কাজু কিশমিশ দিয়ে দিতে পারো। আমি এখানে কাজু কিশমিশটা যোগ করিনি, তোমরা অবশ্যই মনে করে কাজু কিশমিশটা যোগ করে দেবে। আর শেষে আমি দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি, তাতে সব ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যাবে। চাটনি যখন একটু ঘন হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। মনে রাখবে ঠান্ডা হলে কিন্তু চাটনি আরও একটু ঘন হয়ে যায়, তাই বেশি শুকিয়ে ফেলো না কিন্তু। আমি একটু ঝোলটা কিন্তু বেশিই রাখছি। এবার আমি জিরে গুঁড়ো যোগ করে দিচ্ছি। পুরো ঠান্ডা না করে কিন্তু কখনোই ফ্রিজে রেখো না। আর একটা এয়ারটাইট কন্টেনারে রাখলে কিন্তু এই চাটনি 4 থেকে 5 দিন অনায়াসে থেকে যাবে বন্ধুরা। জিরে গুঁড়ো যোগ করার পরে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম উপকরণে আর অল্প সময়ে আমরা বানিয়ে ফেললাম একদম পারফেক্ট সুস্বাদু চাটনি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি একটা কিন্তু প্লেটে সার্ভ করে নেব। তোমাদেরকে একটু ক্লোজ আপ করে দেখাচ্ছি আমার চাটনির কালারটা কত সুন্দর হয়েছে। এই চাটনির সবচেয়ে বড় বিশেষত্ব কি জানো বন্ধুরা? এর স্বাদ টক মিষ্টি আর হালকা ঝালের একদম পারফেক্ট ব্যালেন্স। একবার যদি তুমি এটা বাড়িতে বানাও, আমি নিশ্চিত এটা তোমার ফ্যামিলির ফেভারিট হয়ে যাবে। চলো তাহলে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এক হাতা করে চাটনি সার্ভ করছি। বিশেষ করে গরমের দিনে ভাতের শেষে এই চাটনিটা যেন একদম মুড ফ্রেশ করে দেয়, তাই না বন্ধুরা? ডাল ভাতের সাথে এটা পরিবেশন করলে খুবই সুস্বাদু লাগে খেতে। আর একটা কথা মনে রাখবে, চাটনিটা ঠান্ডা হলে কিন্তু এর স্বাদ আরও ভালো লাগে। তাই চেষ্টা করো সার্ভ করার আগে একটু ঠান্ডা করে নিতে। তুমি চাইলে এটাকে ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতেই পারো, তবে সবসময় পরিষ্কার শুকনো কন্টেনারে রাখবে। তাহলে দেখবে এর টেস্ট আর কোয়ালিটি ভালো থাকবে। এখন তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, তুমি যদি এই রেসিপিটি ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের ফিডব্যাক আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে তারাও এই সহজ রেসিপিটি শিখে নিতে পারে। আর হ্যাঁ, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। দেরি কেন করছো? বেল আইকনটি অন করে দিও, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের জন্য নিয়ে আসি নতুন নতুন সহজ ও মজাদার রেসিপি। আমি একটা আম তোমাদেরকে তুলে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। কি তোমাদের জিভে জল চলে এসেছে বুঝি? আরে দেরি কেন করছো? তোমরাও বানিয়ে ফেলো খুবই সহজ পদ্ধতিতে এই আমের চাটনি রেসিপি। এখন প্রত্যেকের বাড়িতেই আম অ্যাভেলেবেল, আর সব কিছুই বাড়িতে পাওয়া যাচ্ছে। এই সিম্পল ওয়েতে তোমরাও বানিয়ে ফেলো আমের চাটনি রেসিপি। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রান্না করে খাও, ভালোবাসা দিয়ে খাও। আজকের মতো আসি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকো, টাটা।